আমি যতবার এইভাবে তৈরি করেছি ততবারই আমার কাছে মনে হয়েছে একদম বিয়েবাড়ির স্বাদের মতো আমি চিকেন রোস্টটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে আপনারা কিন্তু চিকেন কোরমাটা বা চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারেন। আর এর জন্য আমি প্রথমে আজকে আমি চিকেনের নিয়ে নিয়েছি, সবগুলো আমি লেগ পিস নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে আমি সামান্য একটু টক দই দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে গোটা মশলার মধ্যে আমি জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, বাদাম বাটা, আর হচ্ছে এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কাবাব চিনি, আর বাদাম, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী আমি একটু ব্লেন্ড করে নেব। আর এরপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তা ভাজার তেলের মধ্যে আমি যেই মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এদিকে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে সে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর টমেটো সস, আর সামান্য একটু টক দই। আগে যেহেতু টক দই দিয়েছি এর জন্য অল্প দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, চিনি ব্যবহার করলে দেখবেন টেস্টের পরিমাণটাই বেড়ে যাবে। আর এই গ্রেভিটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আপনারা কিন্তু বেশ কিছু সময় নিয়ে কষাবেন, যত কষাবেন তত কিন্তু আপনার টেস্ট বেড়ে যাবে। এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা শাহি ফ্লেভার আসবে। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপরে দুধ দিয়ে দিলাম, আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়েও দিতে পারেন বা নর্মাল দুধটাও দিয়ে দিতে পারেন। এরপর সবগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বাস আমার চিকেন রোস্টটা কিন্তু তৈরি। আর এটা খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত মজা হয়েছিল, আসলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।